আকাশবাণী কলকাতা জেলার চিঠি মালদা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সহেলি মুখোপাধ্যায়। মালদহ জেলার পুরাতন মালদা ব্লকের শাহপুর অঞ্চলের তাঁতিপাড়া নামে যার পরিচয়, একসময় প্রায় প্রতিটি বাড়িতে ছিল হাত ও পায়ে চালিত হ্যান্ডলুম। ভোরের ঘুম ভাঙত তাঁতের নিয়মিত খটখট শব্দে। শিল্পীরা সারাদিন ব্যস্ত থাকতেন শাড়ি বোনার কাজে। সেই শাড়ি স্থানীয় বাজার ছাড়িয়ে বাইরেও যেত। কিন্তু সময়ের স্রোতে আজ সেই চিত্র অনেকটাই বদলে গেছে। বর্তমানে বহু মানুষ জীবিকার সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন, কেউ আবার অন্য পেশায় যুক্ত হয়েছেন। ফলে গ্রামে এখন আর আগের মতো তাঁতের শাড়ি দেখা যায় না। তবুও পুরোপুরি হারিয়ে যায়নি ঐতিহ্য। গ্রামের প্রবীণ তাঁতশিল্পী হারাধন দাস জানান, প্রায় 15 বছর আগেও প্রতিটি বাড়িতে তাঁত বা হ্যান্ডলুম ছিল। এখন মাত্র প্রায় 16টি বাড়িতে তাঁত রয়েছে। এখানে মূলত খাদি বস্ত্র তৈরি হয়। বয়স মাত্র 7 বছর, তবে স্বপ্ন আকাশ ছোঁয়ার। হাঁটতে না পারলেও হাতের ভরে দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে নজর কাড়ল মালদহের বিশেষভাবে সক্ষম এক খুদে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জেলা স্তরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন প্রান্তের বিশেষভাবে সক্ষম খুদেরা। একাধিক বিভাগে মোট 18টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়, তবে সবগুলোই ছিল দৌড় প্রতিযোগিতা। সেখানেই অংশ নেন দিলবার হোসেন। অন্যান্য প্রতিযোগীরা হাঁটতে ও দৌড়তে সক্ষম হলেও একমাত্র প্রতিযোগী মহিষবাথানি প্রাথমিক স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র 7 বছরের দিলবার হোসেন হাতে ভর দিয়ে ট্র্যাকে এগিয়ে চলে। বাবা জামির হোসেন পেশায় একজন পরিযায়ী শ্রমিক, মা দিলজান খাতুন গৃহবধূ। জন্ম থেকেই হাঁটা চলার ক্ষেত্রে পায়ের সমস্যা দিলবারের। দৌড় প্রতিযোগিতায় স্থান অধিকার করতে না পারলেও তার ইচ্ছাশক্তি নজর কাড়ে সকলের। স্কুল পড়ুয়ারা এবার হাতে কলমে শিখছে বাড়িতেই আদা চাষের গোপন কৌশল। অল্প জায়গায় নামমাত্র পুঁজিতে কিভাবে উন্নত মানের আদা ফলানো সম্ভব সেই দিশা দেখাতে এই অভিনব উদ্যোগ। উন্নত মানের নামি ফসল, সবজিসহ বিভিন্ন রকম চাষের ক্ষেত্রে স্কুল পড়ুয়াদের উদ্যোগী করে তুলতে অভিনব উদ্যোগ স্কুল কর্তৃপক্ষের। মালদহের মানিকচক ব্লকের সাহেবনগর উচ্চ বিদ্যালয়ে 9ম ও 10ম শ্রেণীর পড়ুয়াদের হাতে কলমে শেখানো হচ্ছে আদা চাষের বিশেষ পদ্ধতি। আদা এমন একটি ফসল যার চাহিদা সারা বছর একই রকম থাকে, দামও থাকে যথেষ্ট। প্রশিক্ষক ও স্কুলের সহকারী শিক্ষক কুণাল সিংহ জানান, গ্রো ব্যাগের মধ্যে আদা চাষের পদ্ধতি শেখানো হচ্ছে। মানিকচকের বাঁকিপুর শ্যামসুন্দরী গ্রামে রয়েছে বাঁকিপুর জুনিয়র হাই স্কুল। স্কুলটি গড়ে উঠেছিল বাম আমলের একেবারে শেষ দিকে 2011 সালে। বর্তমানে এই স্কুলে রয়েছে 150 জন ছাত্রছাত্রী। তাদের পঠন পাঠনের জন্য রয়েছেন 3 জন শিক্ষক শিক্ষিকা এবং 1 অশিক্ষক কর্মী। স্কুলটি 2011 সালে গড়ে উঠলেও এখনও পরিকাঠামোগত নানান সমস্যা রয়েছে। তবে মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে স্কুলে যাওয়ার রাস্তা। এতদিন শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা অন্যের জমির উপর দিয়ে স্কুলে যেতেন, কিন্তু বর্তমানে জমি মালিকরা বেঁকে বসেছেন। তারা নিজস্ব জমি ঘিরে সেই জমিতে চাষাবাদ শুরু করেছেন। ফলে গত প্রায় 1 মাস ধরে স্কুলে ঢোকার রাস্তা পুরোপুরি বন্ধ রয়েছে, স্কুলটিও বন্ধ আছে। এই সমস্যার কথা গ্রামবাসী থেকে শুরু করে স্কুল কর্তৃপক্ষ সকলেই প্রশাসনের গোচরে তুলে ধরেছেন, কিন্তু প্রশাসনিক উদাসীনতার কারণে এখনও সমস্যার সমাধান হয়নি। মালদা জেলায় নতুন প্রকাশিত ভোটার তালিকায় ভোটার সংখ্যা দাঁড়ালো 29,86,203 জন। জেলায় অ্যাডজুডিকেশন তালিকায় নাম 8,28,080 জনের। সদ্য প্রকাশিত ভোটার তালিকা থেকে বাদ পড়েছে 2,20,153 জন ভোটারের নাম, যার মধ্যে খসড়া তালিকায় বাদ গিয়েছিল 2,01,873 জন ভোটারের নাম। নতুন করে বাদ গিয়েছে 18,280 জনের নাম। মালদা জেলায় শুনানির নোটিশ পেয়েছিলেন 10,03,384 জন ভোটার। এর মধ্যে প্রায় 6,500 ভোটার শুনানিতে অনুপস্থিত ছিলেন। জেলার চিঠি শেষ হল। মালদা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সহেলি মুখোপাধ্যায়।